حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محمد بن اللهم صل على وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুসান চট্টগ্রাম জমিয়তুল ফালাহ 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সুফি সাধক আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যুগের প্রেক্ষাপটে অত্যন্ত দৃঢ়তার সাথে এই শাহাদাতে কারবালার মাহফিলটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন উস্তাদুল উলামা বদরুল ফুকাহা খতিব বাঙ্গাল আল্লামা আলহাজ জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই প্রোগ্রামটিকে প্রতিষ্ঠা করে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তিনি আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত আশিকদের হৃদয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আজকে আমার ডানে বামে অসংখ্য উলামা ইকরাম উপস্থিত আছেন। আমার পূর্বে বিগত দিন যতদিন গিয়েছে উলামা ইকরাম অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করে এই শাহাদাতে কারবালার জমিয়তুল ফালার প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন। এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি। মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে বিষয় দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত শরীফ ইসলামী সংস্কৃতির অন্যতম উপাদান, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয় তিনি উপস্থিত আছেন। তিনিও আমাদের এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক অন্যতম যোদ্ধা। আমি যদিও আজকে প্রথম সরাসরি দেখেছি, কিন্তু তিনি যে একজন সুফি দর্শন হৃদয়ে লালন করেন সেটা আমার পূর্বে থেকেই আমার জানা আছে। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমাদের মন্ত্রী মহোদয়কে এবং বিদেশ থেকে যে অতিথি মহোদয় এসেছেন এবং এই জমিয়তুল ফালার সম্মানিত মান্যবর শ্রদ্ধাভাজন শিরোতার শ্রীমুকুট খতিব মহোদয়কে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে মাহফিল কমিটির বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ যা শুনলে আশিকদের হৃদয়ে প্রেমের দোলা লাগে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নবী পাকের শান, নবী পাকের নাত এবং নবী পাকের আলোচনা শুনলেই চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু আমরা আশিকে রাসূল যারা, নবী পাকের শান যতই শুনি ততই মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? যে সংস্কৃতি ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে সেটাই ইসলামী সংস্কৃতি। আর ইসলামী সংস্কৃতির মাধ্যমে নিজের জীবনকে গড়ে তোলার মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবং ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ঈমান। কয়টা জিনিস পেলাম? ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ, এবং ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো ঈমান। যারা কোরআনকে সত্যিকার অর্থে হৃদয়ে লালন করেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে হৃদয়ে লালন করেছে এবং কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে যে গঠন করতে পেরেছে এবং ঈমানকে যে হৃদয়ে ধারণ করতে পেরেছে, এটাই হলো ইসলামের মূল সংস্কৃতি। এছাড়া যত অপসংস্কৃতি আছে, এই অপসংস্কৃতিকে আমরা না বলবো, ঠিক কিনা বলেন? তো সুতরাং আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমরা নবী পাকের পক্ষে আছি না নাই? নবী পাককে জানের চাইতে বেশি মহব্বত করি কি করি না? এবং রাসূল পাককে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? এটাই হলো আজকের এই প্রোগ্রামের চূড়ান্ত বাস্তব কথা। আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। সেই জন্য আমার রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসা, সেটা ঈমানের দাবি। সেটা কিসের দাবি? ঈমানের দাবি। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। তবেই সেই ব্যক্তিটি ঈমানদার হতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক জায়গায় এসেছে, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো নবী পাকের সুন্নাহ। আরেক জায়গায় রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার আহলে বায়ত। এখানে খুব পরিষ্কার, অনেকেই কোরআন পড়বে আর এসে বলবে যে আমি কোরআন বুঝি, কোরআন পড়ি, কোরআন মানি। অনেকেই বলবে আমি আল্লাহকে মানি। কিন্তু এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়তের কথা এই জন্য বলেছেন, এই যে মুহররমের মাস এসেছে, এই যে শাহাদাতে কারবালার মাহফিলটা চলতেছে, আপনারা দেখবেন শুধুমাত্র সারা বাংলাদেশ জুড়ে
আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা সত্যিকার অর্থে আহলে বায়াতকে ভালোবাসে তারাই কিন্তু এই মাহফিলটা বেশি বেশি করতেছেন। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যারা রয়েছেন তারা কিন্তু দেখা যায় এজিদ প্রেম তাদের মাঝে উতলে ওঠে, কিন্তু ইমামে আলী মুকামের কথা তারা মাহফিল সাজিয়ে বলে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কিন্তু চিনতে বাকি নাই আসলকে আর নকলকে। এই বিষয়গুলো বোঝার জন্যই আজকে আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওলামায়ে কেরাম যারা এসেছেন, আমরা আহলে বায়াতকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসি। এবং ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ঈমান। এই ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, জিন্দেগি বন্দেগি সব আল্লাহর কাছে দামি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা ঈমানদার হবে, আবার খেয়াল করুন, যারা ঈমানদার হবে, ঈমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন আল্লাহ পাক কাহারও অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক ওই সমস্ত মুমিনকে, সে যদিও প্রতিবন্ধকতাই থাকে, তার ডানে যদিও অন্ধকার থাকে, বামে যদিও অন্ধকার থাকে, সামনে যদিও সমালোচক থাকে, পিছনে যদিও নিন্দুক থাকে, উপর থেকে যদিও গ্রেনেড আসে, বিভিন্ন অন্ধকার যদি তাকে ছেয়ে ফেলে, আল্লাহ বলছেন আমি যারা ঈমানদার হবে, ঈমানদারদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। আর যাদের অভিভাবক হয় তাগুত, তারা অন্ধকারে ধ্বংস হয়ে যায়। আমরা ঈমানদার সব সময় নবীকে জানের চাইতে ভালোবাসি, আর নবীর প্রেমের ভালোবাসায় সিক্ত হই আমরা আজমতে মুস্তাফা, শানে মুস্তাফা, তারিফে মুস্তাফা, হুব্বে মুস্তাফার আয়োজনগুলো আমরা এইভাবে শান শৌকত ভাবে করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা এবং যারা তরুণ প্রজন্ম রয়েছেন, তরুণ প্রজন্মের কাছে আমি শুধুমাত্র একটি কথাই বলবো, কোন ধরনের বাতিলের কথায় কান দিবেন না। আমাদের আকাবেররা, আমাদের উস্তাদ মহোদয়গণ এখনো জিন্দা আছেন। আমাদের সকলকে আমাদের উস্তাদের কাছে যেতে হবে, সত্য কোনটা, হক কোনটা, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আজকে দেখা যায় রাসূল পাকের শানের বিরুদ্ধে অনেকে আঘাত করে কথা বলে, ওই আঘাতকারীদেরকে চিহ্নিত করতে হবে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হলো এই বাতিলদের বিরুদ্ধে নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার নামই কারবালা। কথা বলেন ঠিক কিনা? কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা মূলত একটি চেতনার নাম। এই চেতনার হৃদয়ে ধারণ করতে হবে। একটু সুন্দর ঘটনা শুনলেন, কারবালার ঘটনা শুনে আমরা সবাই বাড়িতে চলে যাব। এই ঘটনার মধ্যেই কারবালা সীমাবদ্ধ নয়, কারবালার মূলত একটি চেতনার নাম। এই চেতনাটা কি? মুনাফিকের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অমার্জিত কাজের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করার নামই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমার আলোচ্য বিষয়, এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক বিষয় হিসাবে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলে আমি বিদায় আরজ করব। আমরা কারা কারা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি? হাত তুলে দেখেন। সবাই ভাইয়ের আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন এমন একটা সময় চলতেছে, সারা জীবন আমাদের সংগ্রাম ছিল বাতিলের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের ফেরকার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, কিন্তু অনেক আফসোস আমাদের নিজেদের মাঝে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলো আল্লাহর হাবিবের শানে হচ্ছে এবং আহলে বায়াতের ব্যাপারও হচ্ছে, সাহাবায়ে কেরামের ব্যাপারও হচ্ছে, আল্লাহর ওলিদের ব্যাপারও হচ্ছে।
এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমার রাসূল আশিকদের, ইমানদারদের জানের চাইতে আরো নিকটে। আছে না নাই বলেন? আমার নবী পাকের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিভাবে বলছেন আমি আপনাদেরকে একটু বলছি। আমার যুবক ভাইয়েরা, সময়ের কারণে ডানে বামে না গিয়ে সোজা আমার আলোচনা প্রাসঙ্গিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করে বিদায় হয়ে যাব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যেই জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 100 বার, যেই জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 120 বার, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 100 বার 200 বার নয়, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 24,000 বার এসেছে। কারণ আমার আল্লাহর হাবিব তো আল্লাহর কথা ছাড়া কথা বলে না। নবীর জবান মুবারকের কথা হাকিকতে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে নাই, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুমের কথা সমাজে বলে নাই। নবী পাকের কথা হাকিকতে আল্লাহর কথা, নবীকে মানলে আল্লাহকে মানা হয়। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আমি দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক জায়গায় ঘুরেছি। অনেক জায়গায় ঘুরে আমি খুঁজে দেখেছি আপনি নবীর মতন এত সম্মান, এত মর্যাদাবান আমি আর কাউকে খুঁজে পাই নাই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নবী পাকের সম্মান আলোচনা করতেছেন এইভাবে, যেভাবে একজন আরেকজনের সামনে নবী পাকের আলোচনা করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর সম্মান নিয়ে আলোচনা করতেছেন। একজন লোক বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি নবীর সম্মান নিয়ে আলোচনা করেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্মান আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা এমন ভাবে উপস্থাপন করলেন, এই পৃথিবীর মধ্যে যত নবী আছে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী দুনিয়ার মধ্যে এসেছেন। যে জাতির ভাষা যেমন, নবী পাককে সেই ভাষাবিদদের মাঝে শুধু এরিয়া ভিত্তিক পাঠাইছেন। আর আমার নবী এমন নবী যার জন্য কোনো এরিয়া নাই, সকল উম্মতের জন্য, সকল পৃথিবীর জন্য আল্লাহর হাবিবকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। এখন একটা লোক বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি মুখে বললেন আমার নবী সবার জন্য এসেছে, প্রত্যেক নবীগণ স্ব ভাষা নিয়ে এরিয়া ভিত্তিক এসেছে, আপনি কোরআন থেকে প্রমাণ দেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে প্রমাণ দিচ্ছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুল হাকীম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা আরসালনাকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতে পাঠিয়েছি। যেই কওমের ভাষা যেমন, আমি সেই নবীকে সেই কওমের সেই ভাষায় পাঠিয়েছি। কিন্তু আমার নবীর ব্যাপারে
কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি তো কেবল আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। এরপরে আমার দেশের কিছু টুপিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, কিছু দাড়িওয়ালা আমার নবীজিকে এইরকম ভাবে সম্মান দিয়ে কথা বলতে চায় না। এমন অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে যারা আমার নবীর সম্মান থাকার পরও তারা ভালোভাবে সম্মান দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আস্তে আস্তে মূল জায়গায় যাব। শুধু এতটুকু বলবো, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সমগ্র মানব জাতির সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছে। আমার নবীকে আপনি যেই ভাষা দিয়ে ডাক দিবেন, আপনারা জবান খুলে বলুন, আমার নবী সেই ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আরো হাত তুলে বলেন, আছে না নাই বলেন। আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে, আমাদের বাপ দাদার কোনো মানতে অসুবিধা আছে? أرسلناك شاهدا ومبشرا ونذيرا। আমার নবী সাক্ষ্যদানকারী, আমার নবী শুভ সংবাদদাতা, আমার নবী ভয় প্রদর্শনকারী, নবী সাক্ষ্যদানকারী। এই কথাগুলোর ব্যাখ্যা অনেকে অপব্যাখ্যা করে। সাক্ষ্যদানকারী মানে হলো এই দুনিয়াতে আপনি যা কিছু করেন, আপনারা জবান খুলে বলুন, আমার নবী সেই কর্মের সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে না না? আমার নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে বলেন, দিয়েছেন কে? এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব সব দেখেন, সব জানেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা কি মনে করো আমি শুধুমাত্র কিবলার দিকে তাকিয়ে থাকি? না 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 না। ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়া খুশুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারা'i যাহরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু মনে করো আমি কিবলার দিকে তাকিয়ে আছি, আমি শুধুমাত্র কিবলার দিকে ফিরে আছি। না না, আমি কিবলার দিকে ফিরে নয়। আল্লাহর কসম, আমি কিবলার দিকে শুধু তাকিয়ে থাকি না। তোমাদের রুকু কেমনে করো, তোমরা সেজদা কেমনে করো, তোমাদের জবানে কি আছে, তোমাদের অন্তরে কি আছে, আমি নবী সব দেখি। আমি সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার নবীজিকে আমি বলছিলাম, ইসলামী সংস্কৃতির মূল উপাদান হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। যেই কর্মের কাছে, যেই কাজে, যেই কথায়, যেই চলায়, যেই ধরনে কোরআন সুন্নাহর আদর্শ, কোরআন সুন্নাহর বিধান তার মাঝে থাকবে না এবং ঈমান তার মাঝে থাকবে না, সেই কথা, সেই ধরন যতই সুন্দর হোক না কেন, সেটা কখনো গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছেন। আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজার? আমি বলছিলাম, ইসলামী সংস্কৃতির মূল উপাদান হচ্ছে ঈমান, আর আমার নবী হলো ঈমানের ঈমান। আমার নবী হলো জানের জান। ঠিক কিনা বলেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। শুধু তাই নয়, আমার রাসূল কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি ফিন নাহার, ইয়ারা ফিল লাইলি ফিজ যুলামাত কামা ইয়ারা ফিন নাহারি ফিদ-দু। আমার নবী, আপনার নবী রাতের বেলা অন্ধকারে তেমন দেখতেন, যেমনি ভাবে আমার নবী দিনের বেলাকে দেখতেন। দিনে যেমন দেখতেন রাসূল, রাতে যেমন করে দিনে দেখতেন, যেমন
রাত্র রসুল তেমন ভাবে দেখতেন। হ্যাঁ, রাত্রে তেমনই দেখতেন যেমন ভাবে দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। আপনারা জবান খুলে বলুন, রসুলকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আরো বলবেন, দেখার ক্ষমতা দিয়েছে কে? আরে রাসূল আমাকে দেখে আমি গর্ব করে বলতে পারি, রসুল উত্তর দেখে আমি গর্ব করে বলতে পারি, রসুল সামনে দেখে গর্ব করে বলতে পারি, রাসূল পিছনে দেখে সেটাও গর্ব করে বলতে পারি। আজকে যারা আল্লাহর হাবিবকে হাজার নাজার মানতে চাই না, তাদেরকে বাক্যহীন কণ্ঠে বলতে চাই, আরে রসুল সামনে কি দেখবে, আরে রসুল পিছনে কি দেখবে? রসুল তো বলছেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি সামনে যেমন দেখি পিছনে যেমন দেখি। দেখতে দেখতে এখানে সীমাবদ্ধ নয়, রাসূল বলছেন, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আমাকে যে বিষয় দিয়েছেন, আমি এই জন্য আমি জানি যে এই মাহফিলটা বিষয়ভিত্তিক চলে, এই জন্য আমি ডানে বামে যাবো না, তারপরে শেষ বেলা একটা মিস কল দিয়েই যাবো ইনশাল্লাহ। কিছু কিছু বাতিলের দুর্গে আগুন ধরাই দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার তরুণ যোদ্ধারা কি আছে এখানে? সবাই কি কষ্ট? আমার নবীর ছবি উত্তর ফেলা আশিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকের ভিতরে কথা জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আমার বাবাকে চিনার ক্ষমতা আছে না নাই? আমার রসুল আমার দাদাকে চিনার ক্ষমতা আছে না নাই? আরে তিনি তো সেই রসুল, ওনার চক্ষু মোবারক এত সুন্দর। রসুল বলছেন, আমি আমার আল্লাহকে আমার চর্ম চোখকে চোখকে সরাসরি সুন্দর অপরূপ নমুনায় দেখেছি। যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, সেই নবীর কাছে কি কিছু গোপন থাকতে পারে? আরো বড় করে বলুন, পারে? এ যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলবো, রাসূল পাকের সম্মান ইজ্জতের বিরুদ্ধে আজকে আমি শুনেছি, আজকে আমাকে একটা লিংক পাঠাচ্ছে কে যেন বারবার, আমি বারবার বলছি যে ভিডিও লিংক থাকলে দেন। কে জানে আম্মাজান আয়েশা সিদ্দিকার ব্যাপার, নবী পাকের বিবাহের ব্যাপার নিয়ে অশালীন বক্তব্য দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওই যারা বক্তব্য দেয়, বক্তব্য কিন্তু আজকে নতুন না, ওই ১,৫০০ বছর আগে থেকে ওই বক্তব্য দিদি তারা আসতেছে। ওরা ৭২ ফেরকা, এরা বলতেই থাকবে আর আমরা জবাব দিতেই থাকবো। এরা আমাদেরকে আক্রমণ করতেই আসবে। আমরা ইমামে আলী মুকামের মতন গলার তাজা রক্ত দিয়ে হককে প্রতিষ্ঠা করব। এইগুলোতে আমরা বিচলিত নয়, এইগুলো দেখে আমরা চিন্তিত নয়। আরে অন্ধকার যদি না থাকে আলোর মর্যাদা কি বোঝা যায়? এই জন্য যারা রাসূল পাকের চরিত্রের উপরে কথা বলতে চায়, আমি দাখিল পাস করেছি 99-এ, আলিম পাস করেছি 2001, ফাজিল পাস করছি 2003, কামেল হাদিস পাস, কামেল ফিকহ 7, 13তে সহকারী নিবন্ধন, 14তে প্রভাষক নিবন্ধন। চাকরিও নিয়েছি, চাকরিও ছেড়েছি। আমাকে সার্টিফিকেট দিয়েছে মাদ্রাসা বোর্ড। আমাকে সার্টিফিকেট দিয়েছে কোন বোর্ড? মাদ্রাসা বোর্ড। কিন্তু আপনি হাতের লেখায় আর মেধার মাধ্যমে যেই লেখনী আপনি লিখেছেন, সেটার সার্টিফিকেট মাদ্রাসা বোর্ড দেয়। আর আপনার ভিতরে কি আছে, আপনার চারিত্রিক যেই সার্টিফিকেট, এগুলো দেওয়ার শুরু শেষ চিন্তা করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ নাই। তোমরা যারা রাসূল পাকের চরিত্রের উপরে কথা বলতে চাও, মনে রাখো, রাসূল পাকের চরিত্র, রাসূল পাকের সিরত, রাসূল পাকের সুরত, রাসূল পাকের হাকিকত, রাসূল পাকের জাত, রাসূল পাকের সিফত এই পৃথিবীর কাহারও দেওয়া না, এটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি বলবা? বলতে থাকো, আমরা শুনতে থাকি। গায়ে যেহেতু ইমামে আলী মুকামের মহব্বত আছে, কনফিডেন্স যেহেতু ভিতরে সুদৃঢ়, এই জন্য আমরা কাহারও কথায় বিচলিত নয়। রাসূল পাকের মর্যাদার কথা বলছিলাম, আমি বারবার বলছিলাম, ইসলামী সংস্কৃতির মূল উপাদান হচ্ছে ঈমান, এবং ইসলামী সংস্কৃতির আলোকে নিজের জীবনকে গঠন করার মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমরা এমুকের কথা শুনবো না, আমরা তমুকের কথা শুনবো না। আমরা যখন দেখবো আমাদের আকাবের, আমাদের পীর, আমাদের উস্তাদগণ কোরআন সুন্নাহর পক্ষে কথা বলেছে,
কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলেছে। আপনাদের কি মানতে কোনো অসুবিধা আছে? আরো বড় করে মানতে কোনো অসুবিধা আছে? এই জন্য আমি বলছিলাম আল্লাহর হাবিবের শানের কথা। আল্লাহর হাবিবের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাকের মধ্যেই আছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? তো আমরা ফলো করবো আমাদের নবীকে। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে পেতে চাও আমার বন্ধু নবীকে অনুসরণ করো, আমার বন্ধু নবীকে আতাত করো। আমার বন্ধু নবীকে যদি ভালোবাসবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ শুধু তোমাদেরকে ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাই রাসূল কি আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আরো জোরে ঈমান থাকবে? আপনার কথার দ্বারা, আপনার থুতুর দ্বারা কি কূপের পানি সুস্বাদু হবে? আপনার থুতুর দ্বারা কি কুলির পানির দ্বারা কি কূপের পানি মজাদার হবে, বরকত হবে? রাসূল পাক এমন রাসূল যার থুতু মুবারকের দ্বারা কূপের তিক্ত পানি সুমিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে বদর হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম যে কূপ খনন করতেছিলেন, কূপ খনন করার পরে পাশেই কূপ খনন চলছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম রাসূল পাকের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই কূপের পানি, এই আমরা যে কূপ খনন করতেছি আমাদের পানির সংকট এমন অবস্থা যে আমরা পানি পান না করে আমরা মনে হয় আমরা মারা যাব, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তখন ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফাবালাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহা, আল্লাহর হাবিবের কাছে যখন এই সংবাদটি পৌঁছলো অতঃপর আমার নবী আসলেন। আমার নবী এসে ফাজালাসা আলা শাফিরিহা, আমার নবী এসে কূপের কাছে বসলেন। শুধুমাত্র তাই নয়, সুম্মা দাআ বিইনাই, একটি পাত্র আনতে বললেন। ফাতাওয়াদ্দা, আমার রাসূল ওযু করলেন। ওযু করার পর সুম্মা মাদমাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করলেন। ওয়াদা সুম্মা সাব্বাহু ফিহা, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে এবং যে কুলির পানি মুবারক আছে এই পানি মুবারকটা কূপের মধ্যে ছেড়ে দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাওহা সাআতান, তোমরা এই কিছুক্ষণ শুধুমাত্র অপেক্ষা করো। আমি যে পানিটা ছেড়েছি কূপের ভিতরে তোমরা কিছুক্ষণ মাত্র অপেক্ষা করো। অপেক্ষা করার পরে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা ওখানের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 20 দিন অবস্থান করেছি। যেই কূপের মধ্যে পানি নেই আমরা এই কূপের মধ্যে দেখতেছি কিছুক্ষণ পরে পানি উঠতেছে। পানি উঠতে উঠতে এমন পানি উঠেছে, আমরা হুদাইবিয়ার প্রান্তরে একজন নয়, 2 জন নয়, সাহাবী ছিলাম 1400। দুর্গন্ধ সুবহানাল্লাহ। তো যেই নবী পাকের কুলি মুবারক পড়ার পরে ওই কূপ থেকে পানি উঠে আল্লাহর হাবিবের দোয়ায় পানিতে বরকত হয়ে যায়, সেই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে? আরো বড় করে আমাদের মতো মনে করা যাবে? এই জন্য আমার যুবক ভাইরা বিনীত ভাবে অনুরোধ করে বলবো, রাসূল পাকের শান তো অনেক, রাসূল পাকের মর্যাদা অনেক। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি পাপী মুখে সেই বর্ণনা আর কতটুকু দিব? শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এতই মহান, যেহেতু ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা লাহু হাদ্দুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের যেহেতু কোনো সীমানা নাই। হযরত হাসান বসরি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের যেহেতু সীমানা নাই, এটা যেহেতু সীমানাহীন, জিসকা কুই শান নেহি, যেহেতু রাসূল পাকের দ্বিতীয় কেউ নাই, সৃষ্টির মধ্যে রাসূল পাকের মতন দ্বিতীয় আর কেউ নাই, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आसमत का हद है ना किनारा है। রাসূল পাকের শানের যে সীমানা যেহেতু নাই তাহলে কি হবে? ফায়ুরাবু আনহু নাতিকুন বিফামি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু মর্যাদার সীমানা নাই তাহলে ওই নবীর মর্যাদার আলোচনা করার মতন কোন জবান এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত কোন জবানের হবে না, ঠিক কিনা বলেন? এটাই হলো চূড়ান্ত কথা। ওয়ারফানা আলাকা যিকরাক, আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সমগ্র জাহানের রব, আর আমার বন্ধু হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সকল জাহানের রহমত। সেই রাহমাতুল লিল আলামিন আমাদেরকে, আমাদের জন্য রহমত। সেই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। জানের চাইতে যদি ভালোবাসতে না পারেন, মনে রাখবেন ইহকালও বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান মুবারকে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো, আমি রাসূল তাকে সুপারিশ করব আমার সঙ্গে থেকে জান্নাতে রাখবে। তো নবীর সঙ্গে আমরা জান্নাত চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? আল্লাহর হাবিব হলো জান্নাতের মালিক। আল্লাহ হলেন খালেক, আমার নবী হলেন মালিক। এই জন্য আমি বলছি, ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি, ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো ঈমান, আর ঈমান হলো আমার দয়াল নবী। নবী ছাড়া কোনো উপায়। এখন তো বুঝবো না, মরার পরে বুঝবো রাসূল আমাদের জন্য কেমন আপন। আমরা যখন কবরে যাব, আরে এখন তো ওয়াটার প্রুফ করা হয়েছে, আপনার উপরে বৃষ্টি যেন না পড়ে, উপরে সামিয়ানা দেওয়া হয়েছে, এর উপরে ওয়াটার প্রুফ করা হয়েছে। কিন্তু আজকে পাশে তাকিয়ে দেখুন, একটি কবর আছে, ধরুন না আপনার বাবার কবর, ধরুন না আপনার মায়ের কবর। এই কবরের উপরে আষাঢ় মাসের বৃষ্টি পড়ছে, ওই কবরের ছিদ্র দিয়ে কবরের ভিতরে পানি ঢুকতেছে, কোমর পর্যন্ত পানি হয়ে গেল, গলা পর্যন্ত পানি হয়ে গেল। আপনার বাবার হাড্ডিগুলো কবরে ভাসতেছে, আপনার নানার হাড্ডিগুলো কবরে ভাসতেছে। আসুন না জিজ্ঞেস করি আপনার বাবাকে, ও বাবা আপনি কবরে কেমন আছেন? আমার যদি সেই কাল থাকতো, তিনি ক্ষমতা থাকতো, তিনি আমাকে বলে দিতেন, এই কবরে এসেছি, এই দুনিয়ার অনেক মানুষ সম্পদের ভাগ নিতে প্রস্তুত, এই দুনিয়ার অনেক মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কবরের আযাবের ভাগ নেওয়ার কোনো মানুষ নাই। এই কবরের ভিতরে বাবা আপন হবে না, মা আপন হবে না, এই কবরের ভিতরে একমাত্র আপন হলো রাহমাতুল লিল আলামিন। মরার পরে বোঝা যাবে, এই মরার আগে বোঝা যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন করে ভালোবাসবো, আমরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসবো। কারণ রাসূলকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন সকল মানুষ নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীটা কি হয়ে যাবে? লন্ডভন্ড হয়ে যাবে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলে দিয়েছেন, এভাবে বলে দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। আর এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবী ইসরাফিলের ফুৎকার মাধ্যমে একদম তছনছ হয়ে যাবে। এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, একদিন তো আমরা হাসরের ময়দানে উঠবো। ওই দিন কিন্তু সেই দিন আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, কানের সাক্ষী কান দিবে, জবানের সাক্ষী জবান দিবে। সেই দিন কোন নবী 1,24,000 পয়গম্বর কেউ আপনার জন্য কথা বলবে না। যিনি কথা বলবেন, যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচারটা শুরু হবে, যিনি উকিল হবে, আল্লাহ যেদিন হাকিম হবে, আমরা যেদিন আসামি হয়ে যাব, সেই দিন আমার রাসূল আপনার জন্য শাফাআতের ফাইলটাকে আল্লাহর দরবারে সাবমিট করবেন। তাহলে আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে? আমি শুধু এটাই বোঝাতে চেয়েছি যে এই পৃথিবীতে কেউ আপন হবে না, আপনার আপন হবে রাহমাতুল লিল আলামিন। এই জন্য যেইভাবে চললে রাসূল খুশি হবে, আহলে বায়াত খুশি হবে, সেই খুশি হওয়ার ধারাবাহিকতার মেসেজটা দেওয়ার জন্যই মূলত জমিয়তুল ফালার এই বাৎসরিক আয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। কষ্ট হবে আপনাদের? বলেন, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল জির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। মদিনায় গিয়েছেন কে কে? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অসংখ্য লোক আপনারা মদিনায় গিয়েছেন। এই মদিনা দেখতে কেমন লাগে? আরো বড় করে কর না, মদিনা দেখতে কেমন লাগে?
আজকে অনেক বিয়াদব আছে, আমি তো সব কথা বলতে পারি না, অনেক জায়গায় একটা বিয়াদব আছে কয় মক্কায় যাবে, মদিনায় গেলে নাকি দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ। এগুলো যুগে যুগে মাথা উঁচু করে বড় বড় কথা বলে শেষ পর্যন্ত স্যান্ডেলের ধুলা হয়ে মাটির নিচে ঢুকে। কথা বলেন। আচ্ছা, এগুলো যদি সুযোগ পায় এবার বলেন, আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর আজি জীবনের সফল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। অনেকে বলে দুরুদ ইব্রাহিম ছাড়া নাকি আর কোনো দুরুদ নাই। নাউজুবিল্লাহ, জোরে পড়ুন না। এরা তো জানে না দরুদ ইব্রাহিমটা আসলে কোন সময় পড়তে হয়। এরা আসলে মূলত কথা হলো নবীর শানটা যেখানে থাকে ওখানে তারা আঘাত করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজন্য বলেন না, আমার জিকিরি নবী নবী, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবী। হাসান বসরির কথা মনে আছে তো? হাসান বিন সাবেতের কথা মনে আছে তো? তিনি তো বলছেন কিসের ট্যাবলেট, কিসের মেডিসিন, আমি যখন অসুস্থ হই নবীর প্রেমে শান গাই, গাইলে আমার রোগ ভালো হয়। হ্যাঁ, এই জন্য বলেন না, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীর প্রেমিক হলে লাভ আছে না নাই? নবীর প্রশ্ন কবরে আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই কবরে নবীর প্রসঙ্গ আছে না নাই? আবার হাশরের ময়দান যেদিন কায়েম হবে, রাসূল বলেন শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ কইরা ফেলাইবো, কিন্তু আমি নবীর শান শুনলে পাগলের মতো হয়ে যেত, আমি নবীকে জানের চাইতে ভালোবাসতো, নামাজের জন্য আসামি হয়ে যেতে পারে, রোজার জন্য আসামি হয়ে যেতে পারে, যদিও কোনদিন হাশরের ময়দানে আমলের কারণে ধরা খাইয়া যায়, আমার নবী আপনার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আমার রাসূল বলেন আমি নবী আমার উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বাংলাদেশের কিছু মৌলবীরা আছে যারা তো নবীর শাফাত তো মানে না। এক কাজ্জাব দাজ্জাল বলতেছে নবী হাশরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান নিয়েই নাকি ঠেলাঠেলি। আরো বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এদেরও তো বাংলার জমিনে ফলোয়ার আছে, ইউটিউবে ফেসবুকে তো তাদের যন্ত্রণা ঢুকাই যায় না। কথা কোন ঠিক কিনা? আরে তোদের দূর হইলো ফেসবুক পর্যন্ত। আমি দেখি কোনো গুগলে যদি সার্চ করি তাদের বক্তব্য বেশি পাওয়া যায়। এইগুলো নিয়ে আমাদের এলাকার লোকগুলো কয় অনলাইনে ঢুকলেই তাদেরকে পাওয়া যায়, অনলাইনে ঢুকলে তাদের বক্তব্য পাওয়া যায়। আমাদের সুন্নি আলেমরা লেখে না, আমাদের সুন্নি আলেমরা শুধুমাত্র কিতাব লেখে ঘরে রাখে, কিন্তু গুগলে দেয় না। আরে আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, ওরা যে গুগলে ঢুকাই দিয়েছে, হ্যাঁ ঢুকাই দিয়েছে, আমরা সার্চ করলে পাওয়া যায়। একদিন মনে রাখো, ওই গুগলে সার্চ নয়, আমি আপনাদেরকে বলবো গুগলে সার্চ নয়, নবীর মহব্বত হৃদয়ে টাচ করে রাখেন, এটা ডিলিট হবে না, এটা হাসরের ময়দানে কথা বলবে, ঠিক কিনা বলে? মহব্বত হৃদয়ে রাখুন,
মনে রাখবেন, যদি হৃদয়ে ড্রাফট করে রাখতে পারেন, এটাই হাসরের মাঠের মিজানের পাল্লায়। আর ওরা যে গুগল মুফতিরা, কিছু গুগল মুফতি আছে, ইউটিউব মৌলবী আছে, পিছনে সবুজ গ্রিন কাপড় লাগায়া ভিডিও বানায়া এমন ভাবে খানায় খাবার ছবি দিয়া ছাড়ে, মনে হয় যেন ওখানে বসে বসে কথা বলতেছে। হ্যাঁ, এগুলো বলছি গুগল মুফতি। তারপরে গুগল মুফতি, ইউটিউব মৌলবী, ফেসবুক মুফাসসির না, এই সমস্ত দান্দাবাজদের কথায় আমরা কান দিব না। এখন বলুন তো, রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? রাসূলকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য গভীর মনোযোগ, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে এই দুনিয়ার জমিনে যারা নবীকে ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, হাসরের ময়দানে নিচে তামা থাকবে, মাথার উপরে আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে, এমন একটা মাথার উপরে সূর্যের তাপ লাগবে, ওই কঠিন মুসিবতে সূর্যের তাপ লাগার পরে মাথার খুলিটা উড়ে যাবে, ভিতরে মগজগুলা থাকবে, এই মগজগুলা ভাতের মারের মতন টকবক করে ছিটে ছিটে পড়বে। সেই দিন সন্তানের সামনে দিয়া মা চলে যাবে, মার সামনে দিয়া সন্তান চলে যাবে, কেউ কাউকে উপকার করবে না। সবার জবানের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে তারা কান্না করবে। ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে উপকার করবে না। ওই কঠিন মুসিবতে একজন মাত্র পয়গম্বর, সব নবী যেদিন নাফসি বলে কাঁদবে, একজন পয়গম্বর, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, তিনি মাকামে মাহমুদের গোড়ায় সাজদায় পরে পরে নিজের জন্য কাঁদবেন না, কাঁদবেন শুধুমাত্র উম্মতের জন্য। কথা বলেন, কার জন্য কাঁদবে? উম্মতের জন্য কাঁদবে। আল্লাহর হাবিবকে সুপারিশের ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই জন্য ওই নবীর প্রেমে সিক্ত হয়ে অস্ত্রসিক্ত নয়নে যদি কাঁদতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে আমার নবীর মাকামে মাহমুদের গোড়ায় যাওয়ার সুযোগ দিয়ে দিবে। হে দেখা দাও রাসূলুল্লাহ, গজল গাইলে অসুবিধা হবে, একটু সবাই বলবেন তো আমার সাথে ইনশাআল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহুম্মা ওয়া আলা আলি দরদ মাকা কণ্ঠে বলুন আল্লাহুম্মা। দুঃখের কথা কি বলবো, এই মুহূর্তে আমাকে একটা ছেলে পানি পান করেছে, সে এসে বলতেছে, হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। এখন দেখেন কোথায় কি বলি হুজুর, সে আমাকে পানি পান করাইতেছে, আমার এসে হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। আরে বাবা, এটা তো আমি 3 দিন ধরে দেখতেছি। আবার 4.3, যে আমি বলবো ইনশাআল্লাহ। আমি তো ফেসবুকে 3 দিন ধরে দেখতেছি, লেখছে কি আমি নাকি মারা গেছি। 4.3 মিলিয়ন, প্রায় 43 লক্ষ লোক দেখছে যে আমি মারা গেছি। তো এখনো এই ছেলেটা এসে আমার পানি পান করায়, কয় হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। আরে বেটা, ওয়াজ করে কেটা? দেখেন কোথায় যাইতাম। এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, যে যাই লেখুক না কেন, গুজব নতুন না, গুজব আগে ছিল। উহুদের জমিনেও গুজব তুলছিল সাহাবাদের মনোবল ভাঙ্গার জন্য, ভাঙতে পারে নাই। কথা বলুন ঠিক না? সবাই 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 আমার সাথে পড়ুন,
আমার সাথে বলুন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে শিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমার। একটু হাত তুলে বলুন না পতাকা বানিয়ে, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণে ভরে দেখিব চেহারা তোমার, প্রাণে ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আশেকান, এই অদম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশেকান, এই অদম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহুম্মা দরদ মাথা কণ্ঠে পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাকে আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক সুফি সাধক সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আমাকে অনুরোধ করেছেন মাঝখান থেকে বসে, যে আমাকে অনুরোধ করেছেন মুঝে কুফাওয়ালো গাওয়ার জন্য, যে গজলটি আমি গতবার এই মাহফিলে বলেছিলাম। নিজ অস্ত্রসিক্ত নয়নে অসংখ্য আশিকরা অস্ত্রসিক্ত নয়নে ইমামে আলী মুকামকে স্মরণ করেছেন। আমি মনে করি আহলে বায়তের মহব্বতে যার হৃদয় উজালা, আহলে বায়তের মহব্বতে যার জীবন উৎসর্গ, এই পৃথিবীর কোন ভূমিকম্প নামের বাতিল আমাদের ঈমানকে গ্রাস করতে পারবে না। আপনাদের সকলকে আমি বিনীত অনুরোধ করে বলবো, যেহেতু এই প্রসঙ্গটা আমার কাছে চলে এসেছে, আমি এই নাসিবটি বলবো এবং অবশ্যই আপনারা আদবের সাথে এই গজলটি শুনবেন। তবে আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর আমি এতটুকুই বলতে চেষ্টা করেছি, ইসলামী সংস্কৃতি মূল উপাদান কোরআন সুন্নাহ, মূল ভিত্তি কোরআন সুন্নাহ,
আর ইসলামী সংস্কৃতির মূল উপাদান হলো ঈমান। যদি যার ঈমান মজবুত থাকবে কবরেও শান্তি পাবে, আখিরাত নবীর শাফাত নসিব হবে। ঠিক কিনা বলেন? এটাই চূড়ান্ত কথা। আমরা কাহারও কথায় কান দিব না। আমরা রসুলকে জানের চাইতে ভালোবাসি, ভালোবেসে যাব। প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে চাইলে জীবন দিব। এতে কি সবাই একমত আছে ইনশাল্লাহ? সবাই আমার সাথে বলুন, মুঝে খোফা বালো মুসাফির না সমঝো, মুঝে খোফা বালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे को बुलाया गया, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলাটা বললে আমার ছোট্ট ছেলেরা বুঝতে পারবে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাত্তর পিপাসাই পানি বন্ধ করি, ঠিক না? মুকদ্দর में हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। হৃদয় উজাড় করে পড়েন, ইমামে আলী মুকাম খুশি হবে। মুঝে কো मैं बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो बुलाया गया हो, झुका था जो सरवा रिगाहे खुदा में वही सरकम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने,
मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। আল্লাহু আকবার বলো। এটার বাংলাদেশের জন্য আজ যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এসি সীমারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এ জিত সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। পূজা করে বলি, মহব্বত নিয়ে বলি, অস্পৃশ্য নয়নে বলি, মুঝে কো मुसाफिर न समझो, मुझे को बाबालो मुसाफिर न समझो। मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। তারা বলে ইমাম আলী মুকামকে যুদ্ধ করতে গেছে কারবালায়। ওরা নিকৃষ্ট মানুষ অপবাদ দেয় ইমাম আলী মুকামকে। তিনি তো যুদ্ধ করতে যাই নাই, তিনি দাওয়াতে গিয়েছিলেন। ওরা যখন মুনাফিকি করেছে, হককে প্রতিষ্ঠা করার জন্য তিনি মুনাফিকের বিরুদ্ধে তলোয়ার করেছেন। কথা বলতে বাংলা কথা হলো এইভাবে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাত রাসূলের হাদিয়া পেশ করলেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়। আজকে আমাদের বক্তার কিন্তু বিষয়বস্তু ছিল নাত রাসূল। আজকে আমাদের বক্তার বিষয় ছিল নাত রাসূল, এটা ইসলামী যে সংস্কৃতি মনোপবাদ্য। এ বিষয়ে আপনি আমাদেরকে নাত পড়িয়ে কৃতার্থ করেছেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আমার এই অল্প সময়ের কথায় যদি কেউ আমার বক্তব্যের মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন এবং আমার ভাষাগত দিক দিয়ে যদি কোনো ডান বাম হয়ে থাকে, আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদেরকে এতটুকু শুধু বলবো, আমি আপনাদের মারহাবা মারহাবা মারহাবা।
মারহাবা। মারহাবা। আমরা জেনেছি, আগেও জেনেছি আমাদের মন্ত্রী মহোদয় একজন আশিক রসুল সঠিক ভক্ত, উনিও নাত রসুলের জন্য হাদিয়া পেশ করছেন। মারহাবা। মারহাবা। সুফি সুবহানাল্লাহ। মিনিস্টার, মারহাবা। আমাদের সুফি মিনিস্টার সুফি মিজান মহোদয় বলছেন। আচ্ছা, আমাকে বলছিলেন যে আজকে আমাকে দাওয়াত করছিল না হাতের জন্য। তো এরপর আমি কিছু আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলেছি, আর আমি চেষ্টা করেছি মাঝে মাঝে এটার সাথে বিষয়ের সাথে মিল রেখে নাত বলার জন্য, আলহামদুলিল্লাহ বলে। আর বিশেষ কথা হলো, আমি আপনাদের এই জমিয়তুল ফালাহ একটি কথা শুধু বলবো, আমি ছোট মানুষ হিসাবে এতটুকু কথা বলবো। আমার একটা ব্যক্তিগত একটা সংগঠন আছে, ডিআইবি, দাওয়াতে ইমানি বাংলাদেশ। আমি এটার মধ্যে একটা বাক্য আছে, সেটা হলো মাইনাস নয় মেরেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কথা কি ঠিক আছে তো? ইনশাল্লাহ আমি চাই আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমি দেখতেছি গত কিছুদিন ধরে, গত কয়েক বছর ধরে দেখতেছি অনেক বাতেল, অনেক হিন্দু যেমন কালিমা পড়ে মুসলমান হতে দেখেছি, আবার এটাও দেখেছি অনেক বাতেল আমাদের সুন্নি আকীদা গ্রহণ করে তারা বাতিল পথ ছেড়ে দিয়ে সুন্নি হয়েছে। কিন্তু আমি শঙ্কিত, চিন্তিত এবং আমি আশাহত হয়েছি। সেটা হলো, আমাদের অনেক সুন্নি যারা আমরা আছি, আমাদের মধ্যে অনেক ডিভাইড লক্ষ্য করছি। যেখানে আমরা বিভিন্ন বাতিলরা আমাদের কাছে এসে বিভিন্ন আকীদা গ্রহণ করে সুন্নি হচ্ছে, আমাদের সুন্নিদের অনেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে অবস্থার প্রেক্ষিতে ভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে। আমি আশা করব আমরা নিজেরা যেন আমরা ভাগ না হয়, নিজেরা যেন ভাগ না হয়, ঠিক কিনা বলেন? আমি মনে হয় জাফরুল স্যারের একটা বক্তব্য শুনছিলাম আজকে আসার পথে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। আপনি মানে একটা বক্তব্য দিয়েছেন, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। যে আমি অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, আমাদের এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে। এই আওয়াজে তো হবে না, ওলি প্রেমিকদের আওয়াজ কি বড় হয় না? আমি কিন্তু আজকে ওয়াজ করি নাই, আজকে আমি আমাকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ের আলোকে কিছু নবীর শান বোঝাই গেছি। হয়তো সেটা নাতের মাধ্যমে বলতাম, সেটা ওয়াজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি অনুরোধ করব, এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে। বড় করে বলতে হবে, এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে। এবং এই দেশে অসংখ্য খানকা আছে, অসংখ্য পীরের দরবার আছে, আছে কিনা বলেন? সকল পীর মাশায়েখদেরকে বলবো, আপনারা অ্যালার্ট থেকে, আপনারা সারা জীবন দরবারকে যেভাবে সুন্নিয়তের মডেল বানিয়েছেন, এই মডেল যেন বিকৃত না হয়। আমি অনুরোধ করব, আপনাদের যেই সমস্ত দরবারে শাহাদাতগণ আছেন, প্রত্যেক দরবারের মূল পিশাবকে বলবো শাহাদাতগণের প্রতি আপনারা নজর দেন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। চট্টগ্রাম, আমি অনুরোধ করব, যেই সমস্ত দরবারে কোনো শাহাদাত যদি খারিজি হয়, তাকে দরবার থেকে বের করে দিবেন। এই আওয়াজ হবে না, জোরে বলতে হবে। আমার মেজাজ সম্পর্কে আপনারা জানেন, আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না, এটা বুঝতে হবে। যদি আপনার দরবারের শাহাদাত যদি খারিজি হয়, তাকে ধাক্কা মেরে বের করে দিবেন। আপনার দরবারের শাহাদাত যদি শিয়া হয়, তাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিবেন। আপনার সন্তান যদি বাতিল হয়, তাকে বের করে দিবেন। আর যদি বের করতে না পারেন, আমি অনুরোধ করবো, আপনার সন্তানকে আপনি ঘরে আগে বোঝান। আপনার সন্তানকে ঘরে বুঝাইয়া বাহিরে এসে ওয়াজ করবেন, এটা মাথায় রেখে কাজ করবেন। সাবধানতার সাথে বলছি, যদি আপনার সন্তান আপনার কথা না মানে, দরবার থেকে বের করে আলাদা বাড়ি বানায় দেন। আপনার সম্পত্তি যা পাবেন সম্পদ দিয়ে বলে দেন যে তুমি আলাদা থাকো, কিন্তু আমার দরবারের নাম ব্যবহার করতে পারবো না। আমাদের মূল দরবার, যেই দরবারগুলোকে আমরা স্যালুট দেই, যেই দরবারগুলো আমাদের আকীদার দরবার, যেই দরবারগুলো ঈমানের দরবার, যেই দরবারগুলো পীর মাশায়েখরা সারা জীবন কষ্ট করে এই সুন্নিয়তের আকীদাগুলোকে প্রতিষ্ঠিত করেছেন, সেই দরবারে কোনো শাহাদাত যদি কোনো শিয়া আকীদা লালন করে, কোনো খারিজি আকীদা লালন করে, বাতিলদের আকীদা লালন করে, আমি বলবো তাদেরকে এই দরবার থেকে বের করে দিবেন এবং তাদেরকে বলবেন, তোরা আলাদা বের হয়ে যা, আমার দরবারের নাম তোরা ব্যবহার করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, শাহিনশাহে কারবালা, জিন্দাবাদ। নারে গাউসিয়া। এটাই হলো কারবালার চেতনা। কারবালা কোনো ঘটনা নয়, কারবালা মূলত একটি চেতনার নাম। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আছে অনেক দরবারে, আমি একবারে বলেছি, বাতিল তো 72 ফেরকা। এই অনেক 72 ফেরকা, তো
72 ফেরকার কয়টা নাম বলবো? যতটুকু বুঝেন, নবী বিদ্বেষী যারা, আহলে বাইত বিদ্বেষী যারা, সাহাবী বিদ্বেষী যারা, ওলি বিদ্বেষী যারা, তারা সুন্নতের নেম প্লেট ব্যবহার করে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সবাইকে আমার কথার সাথে একমত আছেন? কারা কারা কথার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখান। সকালে ঐক্যবদ্ধভাবে জামিয়াতুল ফালাহ থেকে আমরা ওয়াদা করলাম, আমরা সুলতানে কারবালাকে হৃদয়ে ধারণ করলাম, আমরা সোহাদে কারবালার চেতনাকে হৃদয়ে ধারণ করলাম। আমরা আজকে ওয়াদা করলাম, কোন বাতিলের সঙ্গে, কোন বিয়াদবে রাসূলের সঙ্গে, আহলে বাইত বিদ্বেষীদের সঙ্গে, শিয়াদের সাথে, খালিদের সাথে সুন্নিদের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের আলহাজ সফি মিজানুর রহমান মহোদয়, আমি যখন ওয়াজের মধ্যে আসি, ওয়াজে যখন আসি, আমার কিছু নিজের হাতের লেখা গজল আছে, এই গজলগুলো সঙ্গীতগুলো আমি গাই। আবার যখন অনেক অনেক শায়ের যারা আছেন তারাও যখন গায়, তখন আমি এটা গাই। কিন্তু আমি একটা জিনিস, একজন আমার কাছে ধরা খাইছে, এটা হলো গাড়ির মধ্যে বসে থাকার সময় আমাদের আলহাজ সফি মিজানুর রহমান মহোদয় তিনি একটা গজল বলছেন, এটা আমার কাছে, আমি গাড়িতে বসে শুনছি, শুনতে শুনতে প্রাণ করে ফেলাইছি যে এই গজলটার ভিতরে, সঙ্গীতের ভিতরে সুন্দর অর্থ আছে, এটা দেহ তত্ত্বের গান। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমি এটাই একটু গেয়ে, যেহেতু আমাকে দিয়েছিলেন সঙ্গীতই বলার জন্য, শেষ পর্যন্ত যেহেতু অনুমতি আরো বেশি করে পাইছি, তাহলে আমি বলে দিয়ে যাই, আমাদের আলহাজ সফি মিজানুর রহমান মহোদয়ের গাওয়া একটা সঙ্গীত আমি এখন গাইবো ইনশাল্লাহ। আপনার কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে? তাহলে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো? এক, আহলুস সুন্নাত ওয়াল জামাত বাতিলের সঙ্গে আপোষ করে, বাস। বলবো সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণবন্ধরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এটা শোনার পর আমি রাত্রে চোখের পানি ফেলা কাঁদছি। আমার জীবন তরি শেষ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমার জীবনের তরি ডুবে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার ঘরের ভিতরে আজরাইল এসে হানা দিতে পারে, আমার প্রাণ পাখি চলে যেতে পারে। আমি যখন রাতের বেলা এটা শুনেছিলাম, শোনার পরে আমি কেঁদেছিলাম। আমি গাচ্ছি, আপনি একটু মেহেরবানি করে শুনুন। মাইজ ভান্ডারি কালাম এটা। সন্ধ্যা হলে ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াই না দিলাই আমারে প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলাই আমারে। আরে আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল সুফি মিজানের অন্তরে প্রাণ বন্ধুরে। আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন যতদিন বাঁচি। কি মারহাবা মারহাবা। আমাকে সফি মিজান মহোদয় আমাকে কিছু হাদিয়া দিয়েছেন, আমি পেয়েছি এবং নিয়েছি, এবং আমাকে বলেছেন সময় নষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সফি মহোদয়ের পক্ষ থেকে আমাকে হাদিয়া দিয়েছেন। সম্মানিত সদী, আমাদের এই যে আমাদের বক্তা, উনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করছেন মাঠে ময়দানে। আমরা ওনার হায়াত দারাত চাই, আল্লাহর কাছে ওনার সুস্থতা চাই, ওনার নিরাপত্তা চাই, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বলি যে আমাদের এই সমস্ত আলেমদেরকে
যেন সরকার একটু সুদৃষ্টি দিয়ে দেখে এবং তারা রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে যেন মাঠে ময়দানে বক্তব্য দিতে পারে। সম্মানিত শুধু এখন হুজুরের পরে আমাদের জি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও বলে দিয়ে চাই, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। মারহাবা, মারহাবা। এই দেশটা সবার। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে এই বাংলাদেশটাকে খুব ভালো করে হৃদয়ে ধারণ করি। এই জন্য আমরা এই দেশটাকে সকলে মিলেমিশে আমরা সাজাবো, যেখানে কোনো উগ্রতা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে, এটাই ইসলামের সুন্দর মেসেজ। এই মেসেজটুকু হৃদয়ে ধারণ করে সকলেই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দর করে সাজিয়ে ইসলামী মূল্যবোধ ঘরে ঘরে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। এবং হুসাইনি কাফেলা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে বাইত জিন্দাবাদ। মারহাবা, 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 মারহাবা। সম্মানিত শুধু আপনারা বসেন।